বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আপনি যদি 2025 সালের ডিসেম্বরে যে পরীক্ষাটা হতে যাচ্ছে এমসিকিউ, সেটাতে যদি অংশগ্রহণ করতে চান, অথবা এর আগে আপনি বারবার অংশগ্রহণ করেছেন, ফেল করেছেন, আপনার জন্য আমরা শুরু করেছি সাতকাহন অ্যাডভোকেসি ফাউন্ডেশন ব্যাচ। তো আজকের ভিডিওতে বিস্তারিত ডিটেল দেখবেন যে আমাদের কোর্সগুলো আমরা কেন নাম রেখেছি ফাউন্ডেশন, এবং কোর্সের ডিউরেশন রেখেছি আমরা মাত্র 3 মাস। তো অনেকেই হয়তো বলবেন যে ভাই এখন চলতেছে মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এখনও 6 মাসের মতো প্রায় বাকি। তো 3 মাস কোর্স করে কি হবে? তো চলুন আমরা আগে বুঝি যে কেন আমরা ফাউন্ডেশন ব্যাচটা শুরু করলাম, এটা কাদের জন্য। আগেই বলে নিব, এই ব্যাচটা হচ্ছে তাদের জন্য, বিশেষত যারা 2 বছরের এলএলবি করেছেন, ইংলিশ মিডিয়ামে কখনো পড়েন নাই, আইনের কটাও পড়েন নাই, অথবা যারা ভার্সিটিতে তো ইংলিশে পড়েছেন কিন্তু এই আইনগুলো বা একটা আইনকে কিভাবে পড়তে হয়, আইনের মৌলিক জিনিস জিনিস যেগুলো আছে, বেসিক জিনিস যেগুলো আছে, সেগুলো এখনও আপনি বুঝতে পারেন না, তাদের জন্য। মনে রাখবেন, শুধু এমসিকিউ পাস করা আপনার উদ্দেশ্য হতে পারে না। কারণটা হচ্ছে, যেটা মনে করবেন যে এমসিকিউর পরে লিখিত দিতে হয়, তারপরে ভাইবা দিতে হয়, আপনি কয়বার প্রস্তুতি নেবেন? বিভিন্ন কোচিং সেন্টারগুলো আপনার জন্য একবার এমসিকিউ, একবার ভাইবা, একবার আপনার লিখিতের জন্য পৃথক পৃথক আপনাকে টাকা পয়সা দিতে হবে। তো আমরা চাই আমাদের এই কোর্সটা এমনভাবে চলুক যাতে একজন ব্যক্তি নিজেকে অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে গড়ে তুলতে পারে। অবশ্যই অবশ্যই আপনি পাস করবেন। 7টা সাবজেক্ট থেকে তো আপনাকে প্রশ্নগুলো করবে, এর বাইরে তো আর কোথাও থেকে করবে না। এই জিনিসটা একটু মাথায় নেবেন। তো আমাদের অলরেডি লিখিত বেস চলতেছে, তো ওই জন্যই আসলে যেহেতু ক্লাসগুলো আমাকে একাই নিতে হয়, অ্যাসোসিয়েট আমরা খুঁজতেছি, ইনশাল্লাহ ভালো কাউকে পেলে অবশ্যই আপনাদের সামনে আমরা পরিচয় করিয়ে দিব। তো শুরু করা যাক। আমাদের সাতকাহন অ্যাডভোকেসি নভেম্বর, আমরা আশা করতেছি নভেম্বর অথবা ডিসেম্বরে পরীক্ষা হবে, যদি তাদের কথাবার্তা সব ঠিক থাকে। তো এই জন্য টোটাল 7 মাসের আপনার কোর্স করার কোনো প্রয়োজন নয়। 17ই মে থেকে আমাদের কোর্সটা শুরু হচ্ছে, সপ্তাহে শুধুমাত্র 2 দিন। কারণ হচ্ছে অনেকেই চাকরিজীবী আছেন, পেশাজীবী আছেন, যেহেতু অনেক লম্বা সময় আছে, চিন্তা করতেছেন যে পরীক্ষার আগে 2 মাস পড়ে নেবেন, আসলে 2 মাস পরে আপনি আইন বুঝতে পারবেন না। তো এদের জন্য আমরা নিয়ে এসেছি ফাউন্ডেশন বেস, টার্নিং ড্রিম ইন্টু রিয়েলিটি। আপনার স্বপ্ন যেটা আছে সেটাকে আপনি বাস্তবতায় নিয়ে আসুন। আমাদের কোর্সের মূল যে জিনিসটা সেটা হচ্ছে 7টা বিষয়, বেসিক থেকে সম্পূর্ণ ক্লাস A to Z। 7টা বিষয়ের মধ্যে যে জিনিসটা আপনার এমসিকিউ, যে জিনিসটা আপনার লিখিত, যে জিনিসটা ভাইবা, যে জিনিসটা বাস্তবে প্রয়োজন, A to Z আপনাকে কি করানো হবে, বুঝিয়ে দেওয়া হবে, পড়িয়ে দেওয়া হবে, কিভাবে পড়তে হয় সেইটা আপনাকে শেখানো হবে। পাশাপাশি স্পেশালি আমাদের গত 3টে এমসিকিউ ব্যাচ ছিল, এই 3টার মধ্যে আমরা স্পেশালি নিজের হাতের লেখা আমরা নোটগুলো দিয়েছি, সেগুলো থেকে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হয়েছেন। আর প্রতিটা ক্লাসেরই আমরা ফুল এইচডি ভিডিও রেকর্ডিং দিয়ে থাকি পরীক্ষার আগ পর্যন্ত। আপনি যতবার খুশি সেগুলোর অ্যাক্সেস পাবেন, আপনি দেখতে পারবেন। এটা ছাড়া বিষয়ভিত্তিক মডেল টেস্ট আমরা নেওয়া শুরু করব। যখন আপনার একটা বিষয় আমরা পড়ব, সেই বিষয়ভিত্তিক আমরা মডেল টেস্ট নেওয়ার চেষ্টা করব। কোর্স যে ডিউরেশন, এটা আমরা প্রাথমিকভাবে 3 মাস ধরেছি, তবে আপনাদের একটা কথা বলে দিব, সেটা হচ্ছে 7টা সাবজেক্টের একটু যে শেষ করতে যদি 4 মাসও প্রয়োজন হয়, এই কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। ক্লাসগুলো আমরা প্রাথমিক এখন অবস্থায় শনিবার এবং রাত বুধবার, যেহেতু আমাদের লিখিত ব্যাচ চলতেছে, তো এই জন্য শনিবার এবং বুধবার রাত 9:30টায় আমরা স্টার্ট করব। ক্লাসগুলো আমাদের জুম অ্যাপসে হয়, তবে পাশাপাশি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপ তৈরি করে দিব, যেখানে আপনারা বিভিন্ন মতামতগুলো তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের বেসিক জিনিসটা হচ্ছে 7টা সাবজেক্টের ফাউন্ডেশন আপনার ঠিক করা। দেখেন, আপনার যখন ঘরের ফাউন্ডেশন হয়ে যায়, দরজা জানালা, আপনার ঘরের কোন কালার করবেন, এগুলো আপনিও পারবেন, কিন্তু মেইন হচ্ছে ফাউন্ডেশনটা, ডিজাইনটা। এই ডিজাইনটা আপনার করতে হবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা ভালো ভালো কয়েকটা ভার্সিটি যদি আপনি বাদ দেন, নামকরা ভার্সিটিগুলোর বাইরে যারা পড়াশোনা করতেছেন, আসলে তাদের ক্ষেত্রে আইনের বেসিক স্ট্রাকচারটা এখনও কমপ্লিট হয়নি। তো এই জন্যই বার কাউন্সিলে অথবা জুডিশিয়ারিতে যে প্রশ্নগুলো করা হচ্ছে, এগুলো আসলে আপনাদের পক্ষে তখনই সম্ভব যখন আপনি স্ট্রাকচারটা বুঝবেন। আর এই আমাদের কোর্সের মূল যেই সেটা হচ্ছে বেয়ার অ্যাক্ট। বেয়ার অ্যাক্ট মানে হচ্ছে মূল আইন। মূল আইন কিভাবে পড়তে হয় মনে রাখবেন। আপনি আইনজীবী হয়েও বটতলার আইনজীবী হয়ে লাভ নাই। আদালতে বিচারকের সামনে বিচারকের প্রতি শ্রদ্ধা রেখে, চোখে চোখ রেখে বলতে হবে যে স্যার আইনে এটা আছে, আপনি এর বাইরে যেতে পারবেন না, আইনে এটা আছে, এটা প্রতিকার দিবেন। কোনো লেখকের বই আপনাকে দিবে না। যখন মূল বেয়ার অ্যাক্ট যেগুলো আছে, এখন আপনাদের যে 7টা সাবজেক্টে পরীক্ষা হবে, সিপিসি, সিআরপিসি, প্যানাল কোড, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, বার কাউন্সিল, রুলস অ্যান্ড অর্ডার, সাক্ষ্য আইন,
সবগুলাই হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি এবং পিওর ইংরেজিতে তৈরি। ব্রিটিশদের মাতৃভাষা ছিল যে তাদের ইংরেজি, তো এই জন্য ইংরেজিটা প্রয়োজন। হাইকোর্টে যখন যাবেন ইংরেজি ছাড়া কোনো কথা বলা যাবে না। তো আপনি এখন বাংলা বাংলা করে মরতেছেন কেন? তো অ্যাটলিস্ট অন্তত ইংরেজি কোর কিওয়ার্ডটা বোঝার চেষ্টা করেন। এগুলো কঠিন কিছুই না, জাস্ট কিওয়ার্ডটা জানতে পারলে একটা আইন কিভাবে পড়বেন এই রিলেটেড আমরা 17 তারিখের আগে 4-5টা ক্লাস নিব। যারাই আগ্রহী তারা আমাদের ফ্রি ক্লাসগুলো করতে পারবেন, অথবা পুরাতন ভিডিও তো আছে সেগুলো দেখে নিতে পারবেন। আর বাজার থেকে আমরা বলবো আপনি 7টা সাবজেক্টের উপর বেয়ার একটা ক্রয় করে নেন, বাংলা ইংরেজি যুক্ত যে কোনো লেখকের ক্রয় করেন। আর সেটাও যদি না পারেন ইউটিউব এই যে গুগল থেকে ইংরেজি ফরম্যাটটা শুধু প্রিন্ট করে নেন, মোটামুটি 300 থেকে 400 টাকা খরচ হবে, আপনি 7টা সাবজেক্টেরই প্রিন্ট করে কিন্তু নিতে পারবেন। এই জিনিসটা একটু মাথায় রাখেন, আপনাদের জন্য সুবিধা হবে। মূল আইন বোঝার সহজ টেকনিক আমরা দেওয়ার চেষ্টা করব। প্রতিটি আইনের গভীরতা অনুধাব করা এবং বিশ্লেষণযোগ্য করে তোলা, যে একটা জিনিস কি, কজ অফ অ্যাকশনটা আসলে কি, উপযুক্ত কারণ আসলে কি, এই যে ডবল জিওপার্ডি জিনিসটা কি, রেস জুডিকাটা আসলে কি, স্টপল আসলে কি, বিচারকের ক্ষমতা আসলে কি, এই জিনিসগুলো যখন আপনি বিশ্লেষণ করতে পারবেন নিজে থেকে নিজে, তখন আপনি কিন্তু আপনার মতো করে এমসিকিউ আসুক অথবা লিখিত আসুক, এতটুকু আমরা বলে দিতে পারবো। আপনি যদি আমাদের কোর্সে অংশগ্রহণ করে ফাউন্ডেশনটা ঠিক করে নেন, আপনি কোথাও কোচিং না করে ঘরে বসে আপনার প্রস্তুতিটা আপনি নিজেই সম্পন্ন করতে পারবেন। কারণ 7টা সাবজেক্ট ওইটাই, আইন ওগুলাই। প্রতিটি বিশেষ বিষয়বস্তুর উপর বিশ্লেষণ, উদাহরণ সহ, অনেক ক্ষেত্রে উদাহরণ ছাড়া আমরা বুঝি না, আইনকে বাস্তবতার সাথে মিলিয়ে উদাহরণ সহ বোঝানো। বার কাউন্সিলভুক্ত 7টি বিষয়ের বাইরেও আমাদের আইনগুলো দেখতে হবে, যেমন চুক্তি আইনটা পড়তেই হবে। চুক্তি আইনে যদি আপনি বাতিল চুক্তি যদি এটা না বুঝেন, আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনি জীবনও ভালো করে বুঝবেন না। দেওয়ানি আদালত আইন, সুট ভ্যালুয়েশন আইন, কোর্ট ফি আইন, এগুলার একটু বেসিক ধারণা তো আপনাদের লাগবে। তো এটা আমরা অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করব। যারাই ভর্তি হতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন, এখানে আমাদের নাম্বার দেওয়া আছে। তো যে প্রশ্নটা সবাই করবেন যে ভাই কোর্স ফিটা কত রাখছেন, তো যেহেতু মোটামুটি আমাদের 7টা সাবজেক্টে আমাদের সমপর্যায়ে যারা আসছে তারা মোটামুটি আপনার 10,000 থেকে 20,000 টাকা কিন্তু ফি নিচ্ছে, 10,000 থেকে 20,000 টাকা। তো আমরা আপনাদের জন্য, আমরা জানি দূর দূরান্ত থেকে অনেকেই অনলাইনে যুক্ত হবেন, তো আপনাদের জন্য আমরা এই কোর্স ফিটা রাখছি 5,000 টাকা। এই 5,000 টাকার মাধ্যমে আপনি 7টা সাবজেক্টেরই A to Z পুঙ্খানুপুঙ্খরূপে ডিটেইলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। স্ট্রাকচারটা আপনার ঠিক হবে, এমসিকিউ আপনি দিতে পারবেন, বেয়ার একটা আপনি পড়তে পারবেন, এই নিশ্চয়তা আমরা দিতে পারি। মোটামুটি 3 থেকে 4 মাস ক্লাসগুলো চলবে। প্রাথমিক অবস্থায় ঈদের আগ পর্যন্ত শুধু সপ্তাহে 2 দিন চলবে ক্লাস, এরপরে সপ্তাহে আমরা 3 দিন নিব। যেহেতু আমাদের লিখিত ব্যাচটা চলতেছে, তো এই জন্য সময় স্বল্পতার কারণে আমরা ঈদের আগ পর্যন্ত 2 দিন, ঈদের পরে 3 দিন করে নিব। প্রতিটা ক্লাসের ডিউরেশন হবে মোটামুটি আমাদের 1 ঘন্টার মতো। এর মধ্যে আপনারা প্রশ্ন করারও কিন্তু সুযোগ পাবেন। আশা করি যারাই আগ্রহী, যারাই হতাশগ্রস্ত যে বারবার চেষ্টা করেও পাশ করতে পারতেছেন না, তাদের জন্য এইটা কিন্তু একটা আপনার সুবর্ণ সুযোগ হতে পারে। তো সাতকাহন অ্যাডভোকেসির পক্ষ থেকে আমি আজিমুদ্দিন আপনাদেরকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। দেখা হবে তাহলে যারা জয়েন করবেন। আর যারা জয়েন নাও করেন তাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব, আপনি যদি এমসিকিউ পরীক্ষা দিতে চান এখন থেকে ফাউন্ডেশনটা ঠিক করে নেন। যে কোনো কোচিং সেন্টারে হোক, নিজে নিজে হোক, ইউটিউবে কন্টেন্ট দেখে হোক, আপনি ফাউন্ডেশনটা ঠিক করে নেন। পরীক্ষার আগে 2 মাস যদি ভালো করে পড়েন আপনি পাস করতে পারবেন। কিন্তু ফাউন্ডেশন যখন আপনার ঠিক থাকবে না, আপনি 24 ঘন্টা পড়েও মুখস্থ রাখতে পারবেন না। কোনোভাবে যদি উকিল হয়ে গেলেও সিনিয়রের পিছনে দৌড়তে দৌড়তে আপনার কী হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, মানিব্যাগে টাকা ঢুকবে না। এটা মনে রাখবেন। আপনি যখন নিজেকে প্রস্তুত করে তুলবেন তখন সিনিয়র আপনাকে খুঁজবে যে আপনি কোথায় আসেন, আমার চেম্বারে কাজটা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।